আসসালামু আলাইকুম। আজকের এই ক্লাসে আমরা দেখব ট্যাবস, অর্থাৎ আমাদের ডকুমেন্টে যত প্রকার ট্যাব ব্যবহার হয় সেগুলো দেখার চেষ্টা করব। তাহলে চলুন আমরা আমাদের ডকুমেন্টে চলে যাই এবং ট্যাব দেখতে শুরু করি। আমরা আমাদের ডকুমেন্টে চলে আসলাম। ডকুমেন্টে চলে আসার পরে আমাদেরকে প্রথমে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে রুলার নিয়ে আসতে হবে। রুলার ছাড়া আমরা এই ট্যাব ব্যবহার করতে পারবো না। তাহলে আমরা রুলার কোথা থেকে নিয়ে আসবো? আমরা কোথায় রয়েছি? হোম ট্যাবে। হোম ট্যাব থেকে আমরা কোথায় যাব? ভিউ ট্যাবে। ভিউ ট্যাবে চলে আসলাম। আসার পরে দেখেন শো থেকে এখানে এই যে আমরা কোথায় এসেছি? ভিউ ট্যাব। ভিউ ট্যাব থেকে আমরা কি করব? শো। শো এর মধ্যে থেকে আমরা এই যে রুলার, এই রুলারে টিক মার্ক করে দেব। দেখেন টিক মার্ক করে দিলাম। দেখেন আমাদের রুলার চলে আসলো এই যে উপরে। তারপরে এই যে দেখেন উপরে আমরা দেখতে পাচ্ছি রুলার চলে আসছে এবং এই পাশে দেখেন এই পাশে রুলার চলে আসছে। তাহলে আমরা এখন এই রুলারে ট্যাব সেট করব এবং ট্যাব কিভাবে কাজ করে আমরা তা দেখে নেব। দেখেন এগুলা কি রয়েছে, আমি এখানে লিখে রাখছি যে নাম, বিষয়, নাম্বার, অর্থাৎ একজন ব্যক্তি কোনো বিষয়ে কত নাম্বার পাইছে এবং নাম সহ লিখে রাখছি। এগুলাতে আমি কি ব্যবহার করছি দেখেন, লেফট ট্যাব। দেখেন এই যে দেখেন এখানে আমি ট্যাব ব্যবহার করছি। ট্যাব ব্যবহার করার কারণে বাম দিক থেকে লাইনগুলো কি হয়েছে, লেখাগুলো সোজা হয়ে গিয়েছে। ঠিক তেমনইভাবে দেখেন আমি যখন মাউসের কার্সর এখানে নিয়ে যাব, দেখেন এই ট্যাবের এখানে কি লেখা উঠলো? লেফট ট্যাব। অর্থাৎ আমরা এখান থেকেই ট্যাব সেট করি। এই যে আমরা এখান থেকেই ট্যাব সেট করি। এখানে আমরা কি? লেফট ট্যাব। দেখেন আমি যদি এখন এই লেখাগুলো কি রয়েছে, স্পেস দিয়ে দিয়ে লেখা রয়েছে। আমি যদি এখন এই যে এই বিষয়, গণিত কি করতে চাই, লেফট অ্যালাইন করতে চাই, তাহলে দেখেন এগুলা কি করলাম? সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে এখন আমি এই যে ট্যাব সিলেক্ট করে দিচ্ছি। দেখেন যে বিষয়, গণিত এখান থেকে লেফট অ্যালাইনে সোজা হয়ে থাকবে। এখানে একটা ট্যাব সেট করে দিলাম এবং নাম্বারগুলো এই ট্যাবে সোজা হয়ে থাকবে। তারপরে দেখেন আমি এখন এখানে কি করছি, বিষয়ের আগে কার্সর নিয়ে গেলাম, যার পরে ট্যাব চাপ দিলাম। দেখেন এ সোজা হয়ে যাচ্ছে। তারপরে নাম্বার। এভাবে আমরা খুব সহজেই কী করতে পারি? ট্যাব সেট করতে পারি। দেখেন বিষয়, গণিত সোজা রয়েছে এবং নাম্বারগুলো সোজা রয়েছে। এভাবে আপনারা লেফট ট্যাব ব্যবহার করতে পারবেন। এরপর আমরা যেটা দেখব, রাইট ট্যাব। দেখেন আমি যদি একটু নিচে আসি, আসার পরে দেখেন রাইট ট্যাব করলে কীরকম হয়? এইরকম হয়। এই যে দেখেন এখানে আমি রাইট ট্যাব সেট করছি। এখন আমি উপরের এইটাতে আপনাদেরকে কিভাবে ট্যাবটি সেট করব করে দেখাচ্ছি। দেখেন প্রথমে আমাদেরকে এখানে আসতে হবে। আসার পরে এখানে মাউসের ক্লিক করতে হবে। মাউস দিয়ে ক্লিক করলে দেখেন ট্যাব পরিবর্তন হচ্ছে। এই দেখেন যখন এইরকম চিহ্ন আসবে তখন আপনারা যখন মাউসের কার্সর এখানে রাখবেন তখন দেখতে পাচ্ছেন যে রাইট ট্যাব সেট হয়ে গিয়েছে। এখন যদি আমি আসি, দেখেন এটাতে এখন কি করব, ট্যাব আমি এখানে সেট করছি, এখানে সেট করলাম। দেখেন তারপরে যখন আমি সংখ্যার সামনে কার্সর রাখবো, ট্যাব দেব, তখন ট্যাব সেট হয়ে যাচ্ছে। তাহলে কি হয়ে গেল? এই রাইট ট্যাবে আমরা যখন এরকম কোনো সংখ্যা লিখবো তখন আমরা ব্যবহার করব। কারণ হচ্ছে যে এটা যখন আমরা ব্যবহার করব তখন আমাদেরকে যোগ করতে সুবিধা হবে বা সংখ্যাগুলো দেখতে সুন্দর লাগবে এবং পড়তে ভালো লাগবে। এছাড়াও আমরা কোন সময় ব্যবহার করতে পারি রাইট অ্যালাইনমেন্ট? দেখেন আমি যদি ইতি মোহাম্মদ তাইফুল এভাবে ব্যবহার করি, এটা যদি আমি এই লেফট ট্যাবে বা রাইট ট্যাবে এখানে সেট করতে চাই, তাহলে দেখেন আমি খুব সহজেই এখানে নিয়ে আসতে পারবো, কোনো সমস্যা হবে না। দেখেন কি সুন্দরভাবে সেট হয়ে গেল না? এভাবে আপনারা আপনাদের যে স্বাক্ষর এগুলা ব্যবহার করতে পারবেন। এরপরে আমরা দেখব যে সেন্টার ট্যাব। সেন্টার ট্যাব কীভাবে ব্যবহার করি? যে দেখেন আমাদের এই লেখাগুলো কি রয়েছে, সেন্টার ট্যাবে রয়েছে। তখন আমরা কি করব? দেখেন এখন এই লেখাগুলো কিভাবে আমরা সেন্টার করব, সেন্টার ট্যাবে নিয়ে আসবো। চলুন আপনাদের দেখাই। দেখেন এখান থেকে আমরা ট্যাব পরিবর্তন করে সেন্টার ট্যাব নিয়ে আসলাম। দেখেন আমরা কি করলাম, এখানে সেন্টার ট্যাব নিয়ে আসলাম। মাউসের কার্সর রাখলে আমরা সেন্টার ট্যাব দেখতে পাচ্ছি। এটা যদি আমি দেখেন এখান থেকে
1 থেকে 6 পর্যন্ত। আমি যদি এখন মনে করি যে এখানে আমি সেন্টার ট্যাব সেট করব, তাহলে দেখেন এখানে মাউসের কার্সর দিয়ে রুলারে ট্যাবটি সেট করে নিলাম। এখন যদি আমি এই প্রত্যেকটা লাইনের শুরুতেই সেন্টার ট্যাব দেই, তাহলে দেখেন মাঝখানে চলে আসবে এবং লেখাগুলো সেন্টার হয়ে যাবে। দেখেন লেখাগুলো সুন্দরভাবে মাঝখানে চলে আসলো এবং সেন্টার হয়ে গেল। এভাবে আপনারা সেন্টার ট্যাব ব্যবহার করতে পারবেন। এরপরে আমরা যেটা দেখব যে ডেসিমেল ট্যাব বা দশমিক ট্যাব। সেটা হচ্ছে যে দেখেন আমার এই লেখাগুলো দেখেন, এখানে একটু দেখাই, এগুলা কি রয়েছে, হ্যাঁ দশমিক অর্থাৎ ডেসিমেল ট্যাব, অর্থাৎ এই দশমিকগুলো মিলে যাবে। এই দশমিকগুলো কি হবে, মিলে যাবে। এটা আমাদের অঙ্কর ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রয়োজন হয়। দেখেন এখন যদি আমি এই লেখাগুলো সিলেক্ট করি, সিলেক্ট করার পরে আমি এখানে ডেসিমেল ট্যাব সেট করে নিলাম। এই যে দেখেন ডেসিমেল ট্যাব। এখন যদি আমি এখানে রুলারের ট্যাবটি সেট করি, তাহলে দেখেন এখন যদি আমি যখন ট্যাব দিব, তখন খুব সহজেই সুন্দরভাবে আমাদের দশমিকগুলো মিলে গেল এবং দেখতে এখন খুব সুন্দর লাগছে। এরপরে আমরা যেটা দেখব যে বার ট্যাব। বার ট্যাবটা এইভাবে ব্যবহার হয়, আমরা যখন কোনো লেখা বা কোনো কিছুর মাঝখানে বার ট্যাব দেবো, তখন আমরা এটা ব্যবহার করতে পারি। দেখেন আমার সোনার বাংলা। এখন যদি আমি আমার তারপরে সোনার বাংলা এগুলোর পরে বার ট্যাব দিতে চাই, তাহলে আমি এখান থেকে বার ট্যাব সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে দেখেন এখানে আমি সেট করছি রুলার থেকে। দেখেন এই যে এখানে একটা সেট করলাম, তারপর সোনার বাংলা, সোনার পরে একটা সেট করব। এই যে দেখেন এভাবে আপনারা লেখার সামনে পিছনে বার ট্যাবটি নিতে পারেন। তাহলে আমরা খুব সহজেই দেখে নিলাম যে লেফট ট্যাব, রাইট ট্যাব, সেন্টার ট্যাব, ডেসিমেল ট্যাব এবং বার ট্যাব কীভাবে আমাদের ডকুমেন্টে কাজ করে। আশা করছি আপনাদের ট্যাব নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না। এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট করবেন বা মেসেজ করবেন, আমরা অবশ্যই আপনাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। তো আজকের ক্লাস ছিল এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।